গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? এখনও মর্নিং বলা যাবে, 12টা বাজতে 5 মিনিট বাকি। 12টা বেজে গেলে আর মর্নিং বলা যাবে না, গুড আফটারনুন। তো ওই জন্যই ঘড়িটা দেখে নিলাম। সকাল থেকে আজকে শুরু করতে পারিনি, ব্যস্ত ছিলাম। আর যা গরম পড়েছে না, তাড়াহুড়ো করে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। তবে কি বলো তো, রান্না আজকে একবেলার হয়েছে, দুবেলার আর করে উঠতে পারিনি। কারণ গতকালে না অনেকটা ভাত ছিল, সেই ভাতগুলো দুপুরে আমরা খেয়ে নেব। আর ছেলের জন্য রাত্রিরেও দুটো ভাত করেছিলাম, গরম ভাত, সেইটাই রেখে দিয়েছিলাম। সেটা গরম করে দিয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না শেয়ার করলাম না, কারণ রান্না দেখাবার মতন কিছু ছিল না ভাই। মুসুরির ডালে বড়া করেছি পেঁয়াজ দিয়ে, জল দেওয়া ভাতের সাথে বেশ একটু মোটা মোটা করে আলু ভাজা করেছি, শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে মুচমুচে করে আলু ভাজা করেছি। আর আলু সেদ্ধটা তো শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে মেখেছি, না হলে তো জল দেওয়া ভাতে জমবে না। মুসুর ডালে বড়া করেছি বললাম না। আর ছোলা ভাজা আছে, চানাচুর আছে, এই দিয়ে আমরা খেয়ে নেব। ডিম আর ভাজবো না, ছেলেকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। আমারও টিফিন হলো, এই ঘরে বসে আমি টিফিন করি। ওকে খেতে দিয়ে এসে ও ধারে বসে খায়ও, আর আমি তখন এখানে এসে একটু বসি। এই টিফিনটা করে তারপর ওষুধ খাবো, একটু 5-10 মিনিট একটু তো বসবো, সেই ঘুম থেকে উঠে দৌড়াচ্ছি। তারপরে আবার আমাদের কাজ আছে, আমাদের নয়, হ্যাঁ আমাদেরই বলে, আমাদের সকলেরই কাজ আছে, আর আমার তো আছি। তো তোমরা কেমন আছো বলো? আশা করবো নিশ্চয়ই ঠিকঠাক আছো সকলে। আর আমি পুষ্পিতা লাইফ জার্নি থেকে বলছি। তো এই হলো আমার আপডেট। এখনও ঘর পরিষ্কার বাকি। এই রান্না সেরে এসে বসলাম। এই কারণেই আজকে আমার দুবেলা রান্না হয়ে ওঠেনি বন্ধুরা। ওবেলায় আবার দেখি কি করি, রুটি আলু ভাজা করলেও হবে, বা পটল আলু চচ্চড়ি, ফুলকপিও আছে, যাই হোক একটা ঢ্যাঁড়স আছে, সব কিছুই আছে, একটা কিছু করে নেব, হয়ে যাবে। কিন্তু কি বলো তো, এই এবেলার থেকে যদি ওবেলার তরকারিটা করে রাখি না, একটু সুবিধা হয় জানো তো। বেশ একটু নয়, বেশ ভালো সুবিধা হয়। শুধু দুটো রুটি করে নিলে এত গায়ে লাগে না। তো আজকে হয়ে ওঠেনি ওই সব রান্নার সাথে, আর কি ওবেলার এখন থেকে করবো বলো তো। ঠিক এবেলায় যে তরকারি খাই সেটা ওবেলায় খাই, হয়ে যায়। তো আজকে তো সেইভাবে খাচ্ছি না, যার জন্যই ওবেলারটা হয়ে উঠলো না। তো দেখি, এবার এখন থেকে মাথায় টেনশন থাকলো যে ওবেলায় করতে হবে, সময় দিতে হবে। আর কি, খেতে গেলে তো করতে হবেই। তো সময়টা, এই যে সময়টা ওবেলায় আমি ভিডিওতে একটু দিই, এই যে আমার কন্ট্রোভার্সি ভিডিওটা করি, বা লাইভ করার একটু সময় মানে বার করার চেষ্টা করছি। তারপরে জামা কাপড় মেলার থাকে, এবেলায় অত পেরে উঠি না। যেরকম গতকাল আমি রাত্রিবেলাতেই মেলি, কেচে কুচে মেশিন আছে, কেচে কুচে রেখে দিই, রাত্রিবেলাতে মেলি। তা এখনও ছাদে পড়ে আছে, গতকাল রাত্রে যেটা দিয়েছি ছাদ, যেহেতু ঘেরা আছে ছাদ, ওই জন্য চিন্তা হয় না। তো পড়ে আছে, এবার যাব আনতে। আগে একটুখানি নিজের দিকেও সময় দিয়ে তারপরে আবার করবো। দেখি ঘরদোর তো সেদিন থেকে ঝাড়া হলো, সব কিছু ঝাড়া হয়ে গেছে। এবার দুটো রান্নাঘর বাকি আছে, আর দুটো বাথরুম বাকি আছে, আর সিঁড়ির ওই রেলিংটা, ছাদও ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। যে নোংরা ছিল, আর কি বলো তো, অনেক পিচবোর্ডের প্যাকেটগুলো হয় না, যেসব জিনিসপত্র আসে, ইলেকট্রনিক গুডসগুলো বা আদার্স যেসব জিনিস আসে, সেসব প্যাকেটগুলো সব তো আমরা তৎক্ষণাৎ রেখে দিই, তারপরে বিক্রি করি। কারণ যদি কিছু ফেরত দেওয়া হয়, এই হয়, বা 1 বছর ওয়ারেন্টি, বা এরকম একটা ব্যাপার থাকে, তো ওয়ারেন্টির ব্যাপার থাকে, সে রেখে দিই। এবার সেই রাখতে রাখতে বোঝাই পাহাড় হয়ে গেছে, তো সেগুলো তো গুছিয়ে রাখতে হবে, বলো না। ছাদে সেই একটা বেড়াল আছে, সে আবার কী করে, ওই বাক্সর মধ্যে একদিন গিয়ে দেখি ধুমধাম আওয়াজ হচ্ছে, আর বাক্সটা ডকডক করে নড়ছে। আমরা তিনজনেই রাত্রিবেলাতে উঠেছি, যে কী হলো, ছাদে কোনো লোক উঠলো, একতলা বাড়িতে ছাদে কোনো লোক উঠলো। তিনজনেই লাফিয়ে ছাদে হাতে লাঠি ফাঠি নিয়ে ছাদে গেছি। তখন কটা বাজে, 1টা-1:30 বাজে। ছাদে গেছি, সব ঘুম ভেঙে গেছে। ও মা, গিয়ে দেখে একটা এত বড় হুলো বেড়াল ওই বাক্সর থেকে বেরোতে পারছে না। কারণ বাক্সগুলো তো এরকম বড় বড়, তাই না? ওয়াশিং মেশিনের বাক্স তো কত লম্বা, তারপরে কি বলবো, ওই যে বলো না, আরে বাবা, এসির যে কোনো বাক্স, সবই তো বড় বড়, ব্যাস তার মধ্যে ঢুকে গেছে। তো সেই তাকে বার করে তারপরে তখনকার মতন সেই বাক্সগুলো উল্টে দিয়ে এলাম, যদি আবার ঢোকে উল্টে দিয়ে এলাম। তারপরে গিয়ে তাকে সব, এতদিন পড়েছিল, আমি আর সময় পাচ্ছিলাম না, আর আরও হচ্ছে গরমের জন্য পেরে উঠছি না। তো
তো গত সপ্তাহে আমি সেটা একদম গরমকে ইগনোর করে যেরকম কাজগুলো শুরু করে দিয়েছি, ইগনোর করে সবাই করছে, আমাকেও তো করতে হবে। তো গরমকে ইগনোর করে আমি সমস্ত গুছিয়ে এসেছি। তারপরে দেখি একটা লোক লাগাবো, একটা লেবার লাগাতে হবে, কারণ অনেক জিনিসপত্র আছে। আমি গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কিন্তু ওগুলো সমস্ত পেরে বন্ধুরা আমাকে ওই ভাঙা বিক্রি করতে হবে, আর এই সামনেটায় আনতে হবে। ছাদে কিছুটা, সিঁড়ির ওপরে সমস্ত গোছানো টিপটাপ করে একদম ঝেড়ে ঝুড়ে গুছিয়ে এসেছি, কিন্তু এগুলো সব পরিষ্কার করতে হবে তো, কেন ওয়ারেন্টি গ্যারেন্টি সব পিরিয়ডই চলে গেছে। দেখলাম ওয়ারেন্টি এগুলো সমস্ত পিরিয়ড শেষ হয়ে গেছে, তো এগুলো এবার বিক্রি করে দিলে আমার সুবিধা, জায়গাগুলো সব পরিষ্কার হয়ে যায়, তাই না? এত হ্যাপা থাকে না, আমারও খাটনি কমে। আর ভাঙা বিক্রিতে তো তোমরা জানোই কী বিক্রিতে কী পয়সা হয়। এত জিনিস দিলে হয়তো 5 টাকা, হবে না এটা নেয় না, নিই না, ও আমাদের চলে না, এই ধরনের তোমরা সবাই জানো, প্রত্যেকে জানি আমরা ভাঙা বিক্রির হাল। কিন্তু করতে তো হবে। বাইরেও ওই দিকেও সব গুছিয়ে রাখা আছে, প্রচুর আছে, প্রচুর। সেগুলো আমাকে একটা ওই লেবারটা ডাকবো, একটা লেবার ঠিক করেছি, মানে আছেই আমাদের মাদা ধরা লেবার, তাকেই বলেছি যে তুমি এসে সব গুছিয়ে গেছে সামনেটাই দাও, আমি লোক বলি, বিক্রি হয়ে যাক, আর তুমি আরও পরিষ্কার করে দাও, তাহলে আমার খাটনিটা একেবারেই কমে যায়। সেটা চিন্তাভাবনা আছে। তারপর গাছের গোড়াগুলো একটু পরিষ্কার করতে হবে, একটু সার দিতে হবে। আমি খোল জলে দিই বন্ধুরা, আর এই টুকনো খোলাই দিই। তারপরে ওর বাবা, ছেলের বাবাই হাড়ের গুঁড়ো, হ্যান গুঁড়ো, আমার ওসব ভালো লাগে না, ওর বাবাই দিয়ে দিত। এখন তো ওর বাবা হাত তুলে নিয়েছে, আর পারে না, আমাকেই করতে হয়। এই সকালবেলা যেমন এই ধারে সব গাছগুলো দিয়েছি, আবার এখন যাব দৌড়ে ওই দিকে। ছেলে স্নান করছে, ওর হয়ে যাক। এই যে টাইম কলের যে জলটা না, খুব ঠান্ডা জল থাকে, আর এটা ও স্নান হয়ে গেলে বালতি সব সকালে ধুয়ে দিই, দিয়ে এক রাউন্ড সব আমি জল করে নিই। তারপরে ওর বাবা করে, এই এখন ছেলে করবে, এবার ছেলেও সব ধুয়ে দেয়, দিয়ে ব্যাস আবার জল ভরে নেয়, ওই ম্যাক্সিমামটা ভরে নেয়, ওই বাথরুমে থাকতে থাকতে সব করে নেয়। হয়ে গেলে আমি একটুখানি বসে নিই, তোমাদের সাথে ওই জন্য কথা বললাম যে না শুধু বসে থাকবো, তাহলে বন্ধুদের সাথে একটু কথা বলি, কেন আজকে তো আর কিছু রান্নাবান্না শেয়ার করার নেই। আর ঘরদোর দেখি কী করতে পারি, কারণ রান্নাঘর পরিষ্কার করবো বলছি, দুটো রান্নাঘরই দেখি, যদি পারি অবশ্যই শেয়ার করব, যতটা যা পারবো শেয়ার করব। তার আগে ভাবলাম না ভিডিওটা শুরু করে দিই, নাহলে আর এই শুরু করি না, আর এই শুরু করা যাবে না, এই জোর করে শুরু করলাম বলে শুরু করা হয়। তো যাই হোক, যাবো একটুখানি বসে নিয়ে আগে ওর ছেলেরও হয়ে যাক, ওর হলে তবে তো, ওখানে ও বাইরে কল খুললে না ভেতরে আর জল পড়ে না, এখন জল একদম সরু হয়ে আসে। আর কলের ছেলেটাকেও বলেছি, সে ট্যাঙ্কগুলো পরিষ্কার করে দিল, এই পাইপগুলো যে ওয়াশ করবে, হয় না পাম্প করে ওয়াশ করা, যাতে একটু জলটা জোরে আসে, কারণ আয়রন করে তো জল কমে যায়। তো সে আসবে বলেছে, কিন্তু এখনও তার দেখা নেই। তো যাই হোক, এইভাবেই চলছে, এইভাবেই চালাতে হবে। তাদের সময় হলে তবেই আমাদের কাজগুলো হবে, তাই না? তাদের উপরে আমি বললেই তা সে দৌড়ে আসবে না, তার হাতে অনেক কাজ থাকে, আমার মতন 1000টা কাস্টমার থাকে, একটা কাস্টমার নিয়ে তার কাউরির জীবন চলে না বন্ধুরা। কাস্টমার প্রচুর থাকে, যার সময় যখন পাবে আবার আসবে ছেলেটা। আজকে আবার একবার নক করব। তো চলো আগে আমি এবার ওষুধটা খেয়ে নিয়ে তারপরে একটু পান চিবোই। পান নেই, পান খাওয়া হয় না, পান বড্ডই গরমে নষ্ট হয়ে যায় গো, ফ্রিজে রাখি তাও নষ্ট হয়ে যাচ্ছে, কিছুতেই পান ঠিক রাখতে পারছি না, পানটা স্টপ করে দিয়েছি। দিয়ে একটু জর্দা, একটু চুন, একটু খয়ের, একটু সুপুরি, মানে এইটুকু একদম। আমি যাতে খাই না, পানও খাই না, এগুলো কোনোটা আমি গিলি না, ওই একটুখানি চিবিয়ে ঝিমঝিমানি লাগবে, কাজে এনার্জি পাবো, আবার দৌড়ে কাজ করব। এটা এনার্জি টনিক আমার। এই এখন একটু খাবো, আবার সেই ভাত খেয়ে 4:30টায় একটুখানি, আবার রাত্রিবেলা ব্যাস। পানটা আনছিল, দেখে আজকে ছেলেকে বলবো একটু পান এনে দে, আর একটু সুপুরিটাও পুড়িয়ে গেছে, এনে দে। তো চলো বন্ধুরা, এখনকার মতো রাখি, একটুখানি এইসব কাজগুলো সেরে নিই, প্রেশারের ওষুধ খাই, তারপরে আবার তোমাদের সামনে আমি আসছি। আজকে আর রান্না শেয়ার করতে পারলাম না, তোমাদের বললাম আমি যা হয়েছে, আর শেয়ার করার মতো কিছু নেই গো, কারণ আজকে জল দেওয়া ভাত খাওয়ার প্রোগ্রাম আছে, সেই জন্য শেয়ার করার কিছু নেই। পরশু দিনকার ভাত ফ্রিজে পড়ে আছে,
মানে ফ্রিজ চলছে বলে এখনও আছে, না হলে বাইরে থাকলে তো অসম্ভব। পুকুরের জলে মানে পাশেই তো পুকুর আছে, মাছকে দিয়ে দিতে হবে। ওই জল দেওয়া ভাতটা আজকে আমি আর ছেলের বাবা খেয়ে নেবো দুপুরে। ওর বাবা তাই বললো যতটা ভাত আছে দুজনে খেয়ে নেবো। আর ছেলের যে বললাম একটু গরম ভাত কাল রাত্রিরে করেছিলাম, গরম ভাত দিয়ে মাংসের ঝোল আলু দিয়ে মাংস দিয়ে খেয়েছে সবাই। আর একটু ভাত থেকেও গেছে, ওর হয়ে গেল এবেলাটা। এবার ওবেলা তো আবার দেখা যাবে। তো চলো একটুখানি পান টান খেয়ে নিয়ে আবার একটু পরে আসছি। সঙ্গে থেকেও অবশ্যই বোঝাতে পারছি কেমন লাগছে একটুখানি বলবে। রেগুলার ওই রান্নাঘরে খুচুর ঝুঁকু না করে একটু ভ্যারাইটি কিছু দেখায়, তোমাদেরও তো বোর লাগবে না। একই দিদিভাই বা আন্টি যাই বলো, যে যাই বলো, বোন কাকিমা জেঠিমা পিসিমা যার যেরকম মনে হবে, বোরনেস লাগে না একই কাউরির ভিডিওতে একই জিনিস রোজ দেখবে, কোনো দিন কাউরির ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে জীবনটা তো মানে লাইফস্টাইলটা তো ছোটো নয়। সুতরাং আজকে এটা দেখালাম আমার লাইফস্টাইলের কিছুটা অংশ, কাল কিছুটা অংশ, এইভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দেখালে দেখবে ভিডিও দেখতে ভালো লাগে। বুঝতে পারলাম? একদিন তোমাদের আমার গাছে জল দেওয়া, বাইরে একদিন ছাদ, এইভাবে দেখাবো। পুজো করা একদিন দেখিয়েছি, পুজো করছি। তো চলো এখনকার মতো রাখলাম, একটু পরে আবার আসছি। এই দেখো বন্ধুরা, দৌড়ে এসে ওষুধ খেলাম, আগে দৌড়ে চলে এলাম। তারপরে এখন গিয়ে একটু পানটা চিবাবো। পান নেই, তোমাদের বললাম না, এই যে গাছগুলোয় জল দিয়ে দিলাম। এ দেখো এগুলো সব ব্লিচিং দিয়ে ঘষতে হবে গো। এই যে জল, টাইম কলের জল ভেতরে ভরা হয়ে গেছে, বাইরে দুটো ভরলেই হয়ে যায়। সমস্ত গাছে জল দিলাম, হুড়ুর করে জল দিয়ে বাঁচিয়ে রেখেছি এই গরমকালে। দেখে মনে হচ্ছে এটা গরমকাল, গাছগুলোকে দেখে প্রচুর জল দিই। প্রত্যেকটা গাছ দেখো সতেজ, প্রচুর জল দিতে হয়। দেখতে পাচ্ছ সব কটা গাছ সতেজ। আর এই গাছটার ফুলগুলো দেখেছো কি অপূর্ব লাল লাল ফুলগুলো। তোমাদের বললাম না, প্রত্যেকটা গাছ দেখো সতেজ। উড়ুর করে দু বালতি করে জল দিয়ে চলে গেলাম। এ দেখো টেবিলও পরিষ্কার হয়ে গেছে। আবার টেবিলটা একটু দেখছো টেবিল ক্লথটা কেন কুচকে আছে, এটা ভালো করে তুলে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এবার ফ্রিজের চিলারটাও ভরবো, সবজি চিলারটা ফ্রিজটা একটু রেগুলার আমি মুছি, সেটা আজকে এখনো হয়নি। আর এই যে এখানে দেখছো দুটো, একটা হচ্ছে একদম তলাতে ইনফ্রারেড, আর ওপরটা হচ্ছে ইন্ডাকশান। এই যে গ্যাসের যখন শোচনীয় অবস্থা ছিল তখন তো লেগেছিলো সব কটাই বন্ধুরা, এখন ওগুলো তোলা আছে। ইনভার্টারটা নতুন কিনেছি, যেটা নিচে আছে ওই আনন্দধারার থেকে, শ্রীনিকেতনেরই আর এক শাখা আনন্দধারা, সেখান থেকে। আর ওপরে ইন্ডাকশানটা হচ্ছে বহু বছরের। তো এই দুটোই চলেছে তখন, দেখতে পাচ্ছ। এবার আমি এই ফ্রিজটা পরিষ্কার করব, একটু করে চিলারটা ঢুকিয়ে দিয়ে ওই 10 মিনিট একটু বসে নিই। আর রান্নাঘরের এই কটা বাসন পড়ে আছে, এই যে দেখো রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করব, ওই জন্য বেশিক্ষণ বসবো না। এগুলো সবই হয়ে গেছে, রান্না তোমাদের দেখাবার মতন কিছুই নেই বন্ধুরা। এই যে একটু গরম ভাত কাল রাত্রিরে করেছিলাম, ছেলেকে দিয়ে দিয়েছি, ও খেয়েছে, আর একটুখানি আছে, ওর রাত্রিরে হয়ে যাবে। আর এই যে তোমার বললাম না, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ করেছি, মসুর ডালে বড়া। আর এই যে ওর বাবার আর ওরা এই শুকনো লঙ্কা দিয়ে পছন্দ করে না, ওই জন্য আলু সেদ্ধ। ছেলের বেলা খেয়েছে, ও বেলা একটুখানি রেখে দিল, যদি ভাতটা খায় তার সাথে লাগবে বলে। আর আমার এই যে শুকনো লঙ্কা দিয়ে, আর ছোলা ভাজা আছে, চানাচুর আছে। আমরা ওই ঝালমুড় টাইপের চানাচুর হয় না, একটু বেশ কাসুন্দি চানাচুর বলে। আর এই বালতিটাও মেজে রেখেছি ময়লা ফেলার। এবার আসি 5-10 মিনিট বসে, তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করি। এগুলো সবই পরিষ্কার আছে, শুধু একটু ওর বাবা ওইটা নাই তো, নীল মতন বাস্কেটটা দেখছো, ওর বাবার ওষুধের, সেটা তো আমাকে একটু রেগুলার গোছাতে হবেই বন্ধুরা। এটা তো হয় গো, ছেলেরা কি আর অত গুছিয়ে রাখে? তাও আমার বাড়ির ছেলেরা মোটামুটি একটু করে রাখে। এই অবস্থায় এই পর্যায়ে এখনও আছে, এর বেশি আর গেলাম না, কারণ বুঝতেই পারছো এখন রান্নাঘর থেকে বেরিয়ে টিফিন খেয়ে এই পর্যায়ে চলছে। ওর বাবা, ছেলের বাবা এরকম গুটিয়ে গাঠিয়ে ওপর দিকে সব হাওয়াতে দিয়ে দেয়,
ওই এক জায়গায় জড়ো না করে ওইগুলো সব ছড়িয়ে ছড়িয়ে রাখে। এই বুদ্ধিগুলো হয়েছে এদের। এবার আমি আসবো, সব গোছাবো। দেখতে পাচ্ছ? তাহলে চলো বাবা মাকে দিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করলাম। তবে শেষ করব না, এখন দেখো, এই দেখো বলছি, সঙ্গে থাকো যতটা পারি। দেখি, ইচ্ছা তো করে পুরো ব্লগ শেয়ার করতে। দেখা যাক বন্ধুরা, নিশ্চয়ই শেয়ার করব। কেমন লাগছে অবশ্যই জানাবে। তো যাই হোক, বাবা মাকে দেখে নাও। এবার এসে একটু বসলাম, গাছগুলো চারিদিককার গাছে জল দিয়ে দিয়েছি। সামনের দিকগুলো আবার একদিন তোমাদের দেখাবো। আজকে ওইগুলো করলাম, করে এবার এসে একটু বসলাম। বসে ওই যে বললাম তোমাদের, আমি একটুখানি জর্দা মুখে দেবো, একটুখানি সুপুরি জর্দা। পান নেই বহু, মানে ধরো আজ 12-13 দিন হলে পান। এই গরমে তোমাদের বললাম না, পান থাকে না বলে পান আনাচ্ছি না, ছেলের বাবাকে দিয়ে, বা আমিও সন্ধ্যাবেলা বেরিয়ে আনছি না। তো এই পর্যন্ত আছে। একটুখানি 10 মিনিট বসে নিই, একটুখানি চিবিয়ে নিই, ততক্ষণ ফোনটাও একটুখানি নেড়ে চেড়ে দেখে নিই, তোমাদের সবার ভিডিও ব্লগ সব কিছু একটু দেখে নিই। আজকের মতো তাহলে আসলাম বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। টাটা।